রাত তখন 12:30 আর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য। এত রাতে রান্না করছি সেটাই তোমরা ভাবছো তো? কারণ হচ্ছে আজকে রাত্রেবেলা আমাদের বাড়িতে হয়েছিল রুটি। তো রুটি তরকারি সবাই খেয়েছিল, আমার বড় খেয়েছিল। হঠাৎ মাঝরাতে উঠে বলে কি আমার খুব খিদে পেয়েছে, তুমি যাও আমার জন্য কিছু একটা করে দাও। দেন আমি তাকে জিজ্ঞেস করি যে কিছু একটা মানে কি করব। সে বললো আমার খুব ভাত খেতে ইচ্ছে করছে, তুমি না ভাত করো আর আলু সিদ্ধ আর ডিম ভাজা করো, আমার ওটাই খেতে ইচ্ছা করছে। যেমন কথা তেমন কাজ, বরমশাই আবদার করেছে, না করলে কি হয় বলো? আমার যত কষ্টই হোক না কেন, এত রাতে খেতে যখন চেয়েছে আমাকে তো করে দিতেই হবে। দেখো এখন সবাই ঘুমাচ্ছে আর আমি এখন রান্নাঘরে রান্না করছি। দেখো অল্প পরিমাণের ভাতটা করে আমি ভাতটা নামিয়ে রেখে দিয়েছি। তারপরে দেখো সাইডে ডালটা বসিয়ে দিয়েছি গরমের জন্য, যেহেতু রাতের ডালটা ছিল তাই ভালো হয়েছে, গরম করতে বসিয়ে দিয়েছি, ওটা ফ্রিজে ছিল। তারপর দেখো এই যে তেল লঙ্কা ভেজে নিয়েছি আলু ভাতে মাখার জন্য, সাথে একটা পটলও দিয়েছি। এই আলু ভাতে মাখাটা না আমাদের দুজনকার ভীষণ পছন্দ, এই আলু ভাতেটা দারুণ টেস্টি হয়। তারপর দেখো এই যে বরমসের প্লেট সাজিয়ে দিয়েছি। তোমরা কারা কারা এরকম বরের আবদারে রাত্রেবেলা রান্না করে আমায় কমেন্ট